সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব দন্ত স এবং দন্ত স এর ব্যবহার সম্পর্কে। বাংলা বানানের ক্ষেত্রে আমরা অনেক সময় এই দুইটার ব্যবহার নিয়ে দ্বিধায় পড়ে যাই। আজকে একটা শর্ট টিক্স শেখাই দেব, যার মাধ্যমে আমরা আর ভুল করব না। এখানে লেখা আছে মুখস্থ এবং মুখস্থ। আসলে দন্ত স হবে নাকি দন্ত স হবে, আমি এটাতে টিক দিয়ে রেখেছি। অর্থাৎ আমরা দেখব যে দন্ত স কিংবা দন্ত স এই অংশটাতে আমরা কি বসাবো, থ নাকি ত। এটার আগে আমরা দেখব যে এই অংশটা বাদে বাকি যে অংশটুকু আছে এইটার আলাদা কোনো অর্থ থাকে কি না। অর্থাৎ এখানে দন্ত স বাদে যদি মুখ আলাদা করা হয় তাহলে মুখ শব্দটির অর্থ দাঁড়ায় মুখমণ্ডল। সুতরাং এখানে অর্থপূর্ণ শব্দের সাথে দন্ত স হয়েছে, আর এখানে অর্থপূর্ণ শব্দের সাথে দন্ত স হবে না। অর্থাৎ আমরা জানলাম যে যে শব্দের অর্থ আছে সেই শব্দের সাথে দন্ত স হবে। এখানে শাস্তি, শাস্তির দন্ত স হয়েছে, দন্ত স হবে না। এখানে দন্ত স অংশটুকু আলাদা করলে থাকে শুধু তালবস্যয় আকার, এই অংশটুকুর কোনো অর্থ থাকে না, সুতরাং এখানে দন্ত স হবে। এভাবে মস্তক, এখানে দন্ত স হয়েছে কারণ মস্তকের এই দন্ত স অংশটুকুর আগে যে অংশটুকু আছে ম, এই শুধু ম এর কোনো অর্থ হয় না মস্তক কিংবা মস্তকে, এই জন্য দন্ত স হবে, মস্তক হবে না, কারণ আলাদা অংশটুকুর অর্থ নাই। এইভাবে গৃহস্থ, এখানে গয়রিকার হ, গৃহ, দন্ত স এর আগে আলাদা গৃহ শব্দটির অর্থ আলাদা প্রকাশ করতেছে, সুতরাং এখানে গৃহ হবে। এভাবে অভ্যস্ত, নিরস্ত, ব্যস্ত, প্রশস্ত, মনস্থ, নিকটস্থ। ব্যতিক্রম রয়েছে অস্থি, বিশ্বস্ত, অবস্থা। যেমন অস্থি, এখানে দন্ত স অংশটুকুর বাইরে যে আলাদা অংশ আছে স্বর অ, এই স্বর অর অর্থ নাই, স্বর অ আলাদা অর্থ বহন করতেছে না, সেই হিসেবে দন্ত স হওয়ার কথা, কিন্তু এখানে দন্ত স হয়েছে। আবার বিশ্বস্ত, অবস্থা ইত্যাদি। ধন্যবাদ।